হে গাইস, ভিডিওটা শুরু করলাম ঝলমলে একটা আকাশ, সুন্দর মিষ্টি আকাশ দিয়ে। তো দেখো আমার বেটিকে। তো সবাই কেমন আছো ফার্স্ট বলো। আমি কিন্তু খুব ভালো আছি। তো সবার সুস্থতা কামনা করে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা সবাই দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সবার ভালো লাগবে কিনা আমি তো সেটা জানি না, তাও আমার মনে হচ্ছে ভালো লাগবে। তো তাও তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্টে জানাবে যে ভিডিওটা কেমন হলো। তো দেখো আমি আর আমার বেটি বেরিয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা জানতে হলে তোমাদেরকে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো। তো দেখো আমি আমার বেটি আর আমার যা রানী তিনজন বেরিয়েছি তো একটু ঘুরতে যাওয়ার জন্য। আমার জ্বালানিকে কিন্তু অতটা ভিডিওতে নেওয়া হয় না, কেন মানে বাড়িতে প্রবলেমের জন্য। তো দেখো দিদিকে ভাইকে বললাম যে তুই আমার ভিডিওটা ধরে দে। তো দিদিভাই এখন ক্যামেরাটা ধরে আছে। তো আমি আর আমার বেটি দুজন মিলে কিন্তু এখানে ঢং করছি আর বলছি যে আমাদেরকে কেমন লাগছে সেটা দিদিভাইকে জিজ্ঞেস করছি। তো চলো গাড়িটা বের করা যাক। তো আমার বেটিকে বলছিলাম যে এই জামাটা পরতে না। তো আমি আর আমার দিদিভাই দুজন মিলেই বলছিলাম যে এই ড্রেসটা পরতে না, কিন্তু ও শোনেনি। তো চলো গাড়িটা বের করা যাক। আমরা এখন যাচ্ছি। তো আমি তো তোমরা সবাই জানো যে আমি 3-4টে বাচ্চাদেরকে পড়াই। তো ওই জন্য আমাদের এই গ্রামে তো সব শিক্ষক শিক্ষিকাদের মানে গৃহ শিক্ষক শিক্ষিকাদের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছে। তো গেছিলাম ওইখানে। তো আমার ডাক ছিল তাই আমি দিদিভাইকে নিয়েও গেছিলাম। তো দেখো আমি এখানে পৌঁছে গেছি। তো এখানে পৌঁছে যাওয়ার পর দেখুন না যে অনেক শিক্ষক শিক্ষিকারা এসেছেন। তো সত্যি কথা বলতে এরকম একটা জায়গায় যে আমি ডাক পাবো সেটা কিন্তু আমি কোনোদিনও কল্পনাতেও ভাবিনি। আর সত্যি কথা বলতে এই টিউশন পড়ানোর ব্যাপারটা ছিল না, ঠিক আছে। তো একদিন হঠাৎ করে যে আমার কাছে যারা পড়তে আসে ওদের ঠাকুমা একদিন বলেছিল যে বৌমা আর হচ্ছে তুমি আমার ঘরের ছেলেগুলোকে একটু বাচ্চাগুলোকে একটু পড়াবে আর হচ্ছে তোমারও সময়টা যেত আর তো হচ্ছে তাদেরও একটু পড়াশোনাটা ঠিকঠাকভাবে হতো। তো আমি তো সেটা নিয়ে ভাবিনি কোনো দিনও। তো বাড়িতে আমি একবার জিজ্ঞেস করেছিলাম যে আমি পড়াবো কি না। তো আমাদের ঘরের থেকে কিন্তু বলেছিল যে তুমি যদি পারো তো তুমি করতে পারো, সেটাতে কোনো প্রবলেম নেই। তো যেই বলেছে আমি কিন্তু সেই দিন থেকে ওই কয়েকটা বাচ্চাদেরকে নিয়ে আমি কিন্তু টিউশনটা স্টার্ট করেছি। এখনও কিন্তু ওরাই আছে। তো বেশি কাউকে নিইনি, কারণ আমাকে অনেকেই বলেছিল পড়ানোর কথা, কিন্তু সত্যি কথা বলতে আমাদের ঘরটায় অতটা জায়গা নেই। মানে আমাদের অনেক বড় ঘর, কিন্তু বাচ্চাদেরকে যে একসঙ্গে বসাবো এরকম একটা জায়গা নেই। তো যাই হোক চলো অনুষ্ঠানটা দেখতে থাকো। আর এই দেখো এখানে কিন্তু সব কয়েকটা মেয়ে নাচছিল আর অনেকেই গানও করেছে। দেখো আমাদেরকে কিন্তু আসার সঙ্গে সঙ্গে ওরা কিন্তু বরণ করে নিয়েছিলেন। ওনাদের যারা বরণের দায়িত্বে ছিল মেয়েগুলো, তাদেরকে দিয়ে আমাদের কিন্তু সবাইকেই বরণ করে নিয়েছে। আর এই চন্দনের ফোঁটা দিয়ে আর একটা করে গোলাপ ফুল দিয়ে, আর আমাদেরকে গিফট দিয়েছিলো একটা করে কলম, আমাদেরকে একটা করে পেন গিফট দিয়েছে। তো এই যে দেখো দিদিভাই আর আমার বেটি আর ওখানে প্রচুর শিক্ষক শিক্ষিকা এসেছিলেন। তো সত্যি আমি ভাবতেই পারিনি এতটা সম্মান পাবো। যাই হোক মোটামুটি হয়তো এটা আমার ছিল ভাগ্যে। তো বলে না যে কিছু পেতে হলে কিছু হারাতে হয়, আবার কিছু হারালেও কিছু পাওয়া যায়। তো সবটা একটা জীবনে কিন্তু মানুষ সব কিছুই পায় না। তো যাই হোক সব কিছু মেনে নিয়ে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন। তো আমি হয়তো আগে না প্রচুর কষ্ট পেতাম, কিছু একটা ছোটোখাটো বিষয় নিয়ে আমি মন খারাপ করতাম। এখন ভাবি যে কেন আমি ওই দিনগুলো নষ্ট করেছি। তো সবাই তো সব কিছুটা পায় না বলো, তাই না? আর কিছুটা তো জোর করে নিয়ে নিতেও হয়। তো সবাই তো দেবেও না, তো কিছুটা জোর করে নিয়ে নিতেও হয়। সেটা এখন আমি শিখে গেছি, তার জন্য হয়তো আমার অতটা কষ্ট হয় না। আর জানো তো আমার খুব ইচ্ছা, তো জানি না এই স্বপ্নগুলো আমার কোনোদিনও পূরণ হবে কি না। তো এই ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আমার কিছু অনুষ্ঠান করা বলো, কিছু হচ্ছে কিছু দান ধ্যান করা, ছোটো ছোটো গরিব গরিব বাচ্চাদেরকে তো কিছু পোশাক যদি কিছু উপহার দেওয়া যায়, তো সেটা চেষ্টাতে আমি আমার ইচ্ছে আছে, ঠিক আছে। তো
সেটা নিজে ইনকাম করে তারপরে আমি ওই দিকে এগোবো। তো এই জন্য হয়তো আমি কিছু করছি না। আর এখন যাই হোক আমি টিউশন করে কিন্তু কিছু টাকা ইনকাম করি, আর সেই টাকাতে আর কী হবে বলে, তো যাই হোক মোটামুটি করি। তো আমি চাই যে একটা সময় আমার মনের জোর আছে যে আমি পারবো। আর এই ঠিক আছে, অনুষ্ঠানটা তো করতে চলো সবাই আমাকে যেই সাপোর্ট করো, মানুষগুলো আর যদি অক্লান্ত সবাই আমাকে পরিশ্রম সাপোর্ট করো, পাশে থেকো, দিয়েছেন, ভালোবেসে যে দাও, সময় আমি দিয়েছেন, কিন্তু টাকা তো সবাই খরচ ওটাতেও করতে সম্ভব পারে, হবো। কিন্তু ঠিক আছে, সময়টা কে কজন দিতে পারে বলো তো। তো এখানে এত মানুষকে ইনভাইট করা, এত মানুষকে সবাই ঠিকঠাকভাবে আপ্যায়ন ঠিকঠাক হয়েছে কিনা সেটা দেখভাল করার জন্য কিন্তু অনেকেই দায়িত্বে ছিলেন। তো যাই হোক এই অনুষ্ঠানটা যেনারা অর্গানাইজার করেছেন তাদেরকে তো আমার তরফ থেকে অনেক 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 ধন্যবাদ। এই যে দেখো আর এখানে এই হচ্ছে ছোট্ট ভাইটা কিন্তু ছড়া বলছিল, দারুণ হয়েছে। আর আমি ভয়ে দিতে পারলাম না যদি কপিরাইট চলে আসে। তো আগের একটা ভিডিওতে, এই বড় ভিডিওতে একটুখানি আমাদের ঠাকুর ঘরের একটু মানে পুজো হচ্ছিলো ওই আওয়াজটা দিয়েছিলাম, তো ওটাতে কপিরাইট চলে এসছে। তো একটুখানি দিয়েছিলাম, তো এই জন্য কিন্তু আমি ভয়ে দিলাম না যদি কপিরাইট আমার চলে আসে। আর তোমরা যদি চাও যে এটা শুনতে, আমি কিন্তু এটা শর্ট করেও দিতে পারি, তো সেটা তোমাদেরকে কমেন্ট করে জানাতে হবে আমাকে। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো এ হচ্ছে আমার বাপের বাড়ি, ওখানে একটা পাড়ার বউ, ঠিক আছে। তো এই কিন্তু দারুণ গান করে। তো ওকেও ওখানে মানে আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি তো তোমরা জানো একদম পাশাপাশি। তো এও এসেছিলো আমাদের এখানে গান করতে। তো এ তো দারুণ গান করে। আর এই যে বললাম কপিরাইটের ভয়ে আমি কিন্তু ওই গানের ভয়েসটা দিতে পারলাম না। তো দেখি শর্ট ভিডিওতে যদি একটা দেওয়া যায়, তো যদি দেওয়া যায় তো আমি শর্ট ভিডিওতে একটা পোস্ট করব, ঠিক আছে। তো গানটা তো শোনাতে পারলাম না তোমাদেরকে, তার জন্য অনেক 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 সরি। আর দেখো তারপরে কিন্তু এই বোনটাও নাচ করছিল, ঠিক আছে। তো এই বোনটা একটা আদিবাসী নৃত্য করেছিল, তো এই বোনটাও খুব সুন্দর করেছে। এইখানে দেখো এই বোনটা ব্যায়াম করছিল। তো এই বোনটা না সত্যি খুব সুন্দর ব্যায়াম করে। তো দেখো তোমরা ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে।
তো যাই হোক চলো, আমি তো সব পুরো অনুষ্ঠানটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন হলো সেটা আমাকে জানিও, আর কিছু বলবো না। আর পারলে যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পারলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।